উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রূপগঞ্জ উপজেলা, তবে বদলায়নি উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকার যানজটের চিত্র। ঢাকা-সিলেট মহাসড়কের এই এলাকায় নিত্যদিনের জনদুর্ভোগ এটি। উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভুলতা-গাউছিয়া, আর এখানেই গড়ে উঠেছে দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার, কাঁচা বাজার, শপিং কমপ্লেক্স। আর এই সকল মার্কেটের সামনেই মহাসড়ক ও ফুটপাত দখল করে বসানো হয়েছে সবজি, ফলমূল, কাপড়, চটপটি, ফুচকা সহ বিভিন্ন প্রকার দোকানপাট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের। বাজার বসানো এটা আসলে ঠিক হচ্ছে না, তবে বাজারের মধ্যে একটা সুশৃঙ্খলতা থাকা দরকার। হাইওয়ে রোড মানে সিলেট হাইওয়ে, এখানে এই দোকানপাটগুলো বসার কারণে আমাদের যাতায়াতে আসলে অনেকটাই সমস্যা হয়। আমরা অনেক কষ্টের ভিতরে আছি, ছাত্ররা কয়েকদিন ছিল, সে কয়েকদিন ভালো ছিলাম। রাস্তার পাশে বড় বড় দোকানগুলা এই যেভাবে রেখেছে, যে পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করতেছে, ওদের এই ফুটপাতের জন্য অনেক সমস্যা হইতেছে আমাদের। ফুটপাত ও মহাসড়ক দখল হওয়ায় ঢাকা থেকে সিলেট ও সিলেট থেকে ঢাকামুখী উভয় পাশেই লেগে থাকে যাত্রী ও মালবাহী গাড়ির দীর্ঘ যানজট। ফলে এই পথে চলাচলকারী সকলের দাবি মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট দখলমুক্ত করার। খালি তো গাড়িওয়ালার উপর চাপ, গাড়িওয়ালাকে মামলা দেয়, গাড়িওয়ালাকে এটা করে, তা আমরা কি করি? আমরা তো ব্যয় উপায় গাড়ি চালাতে হয় রাস্তায়। আমরা চাই রাস্তা ফুটপাত পরিষ্কার হোক। দুই পাশে ফুটপাতের জন্য আমরা চলতে পারি না, দুই পাশে দুই লাইন, ঠিক আছে, এই জন্য পুরো রাস্তা জাম হয়ে যায়। দোকান বাড়ির লাগে ঠিক মতন ঢাকায় যাইতে পারি না, দাম এক টাকা লাগবে, তাই অনেক। ভুলতা-গাউছিয়ার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের এই কর্মকর্তাদের। তাদেরকে কিভাবে এখান থেকে উচ্ছেদ করা যায় এবং ফুটপাতকে দখলমুক্ত করা যায় সেজন্য আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। অতি শীঘ্রই আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা মোবাইল কোড পরিচালনা করব এবং তাদের যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো আমরা নিলামে উঠাবো। একই সাথে আমাদের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে আমরা মোবাইল কোডের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করব। দ্রুত ঢাকা-সিলেট মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে, কমবে যানজটের ভোগান্তি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।